স্যার ইন্টারপ্রিটার নিয়ে একটা কোশ্চেন ছিল। ইন্টারপ্রেটার নিয়ে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার ইন্টারপ্রিটারের সুবিধাটা কি কম্পাইলারের চেয়ে? কম্পাইলারের চেয়ে সুবিধা অসুবিধা বলে না। ইন্টারপ্রেটার আমাদের কম্পাইলারের মতো, কম্পাইলারে কি হচ্ছিল যে আমরা পুরো কোডটা দেখার পর এরর দিচ্ছিল, তাই তো? যেমন সিতে তুমি করেছো যে পুরো সি কোডটা লেখার পর তারপরে তুমি যখন রান করাচ্ছ তুমি দেখছো যে দেয়ার আর সাম এরারস আর দেয়ার। বাট ইন্টারপ্রেটারে কি হচ্ছে, লাইন বাই লাইন চেকিং হচ্ছে। লাইন বাই লাইন চেকিং মানে কি, তুমি যদি একটা লাইনে গন্ডগোল করো তাহলে নেক্সট লাইনটা এক্সিকিউটেড হবে না। That is the difference. That is the two technique. Interpreter means that should be line by line checking, and compiler that means তোমার পুরো কোডটা চেক করার পর then that will give you an error or whatever. If this is not an error, well and good, no problem. But interpreter এবং এটার যে বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে এইটাই, আর কিছু না। আর ইন্টারপ্রিটারে তো কোনো অবজেক্ট ফাইল ক্রিয়েট হয় না। ইন্টারপ্রেটারে অবজেক্ট ফাইল ক্রিয়েট হয় না, হ্যাঁ, ব্যাপারটা বুঝলাম মানে না ঠিক। মানে কম্পাইলারে তো কম্পাইল করার পর একটা ফাইল ক্রিয়েট হয়, হ্যাঁ, যেটা কম্পাইলারে কম্পাইল করার পর ডট ওবিজে ফাইল ক্রিয়েট হয়, সেটা সি এর ক্ষেত্রে তুমি দেখেছো ডট এএসএম ফাইল ক্রিয়েট হয়। কিন্তু পাইথনে তো ওটা হচ্ছে না। হ্যাঁ, পাইথনে তুমি এটা দেখতে চাইছো না তাই জন্য হচ্ছে না। তুমি যদি দেখতে চাও তাহলে হবে। আমরা দেখতে চাই না তাই আমার দেখার দরকার নেই, রাইট? সেটা তুমি আপ পয়েন্ট অফ ভিউ বলছো যে ওটা আমরা, তুমি তো অনেক ফাইল আছে যেটা সিতে, সেটা তুমি যদি না দেখতে চাও সেটা দেখতে পাও না। তোমাদের দেখায় কি ডট ওবিজে ফাইল আর ডট টিএক্সি ফাইল, বা তার ইনবিল্ট তো অনেক রকম ফাইল ক্রিয়েট হয়। তাই প্রত্যেকটা ফাইল যে তোমায় দেখায় না, প্রত্যেকটা ফাইল, বাট তুমি যদি দেখতে চাও তাহলে ফাইলগুলো তোমায় দেখাবে। দ্যাট ইজ দ্য থিং। বাট ইন্টারপ্রেটারের ওটা কিন্তু বেসিক ডিফারেন্স নয়, যেটা তুমি বলছো যে আমরা ওবিজে ফাইল পাই কম্পাইলার ইন্টারপ্রেটারের পাই না। দ্যাট ইজ নট কারেক্ট। দ্য থিং ইজ দ্যাট তুমি বলতে পারো ইন্টারপ্রেটারে লাইন বাই লাইন চেকিং হয়, তার মানে একটা লাইনে এক্সিকিউট করার পর যদি এরর হয় তবে নেক্সট লাইনে কিন্তু যাবে না। যেমন ম্যাটল্যাবও একই রকম ভাবেই কাজ করে, এখানেও ইন্টারপ্রেটারও তোমার একই রকম ভাবেই কাজটা হয়। সো whatever be the thing, the thing is that আমাদের বিভিন্ন রকম অপারেটরস, এবং যেহেতু তোমরা সি পড়ে এসেছো, আই থিঙ্ক অপারেটরের অনেকটা জিনিসই তোমরা জানো, যে বেসিক জিনিসগুলো যেগুলো অপারেটরে, এরিথমেটিক অপারেটর থেকে শুরু করে যে যে অপারেটরস গুলো আছে সেই অপারেটর গুলো আশা করি তোমরা জানো। যে আমাদের এরিথমেটিক অপারেটর যেটা সিতে ছিল, আমার এখানেও ঠিক একই রকমই অপারেটর আছে। একই অপারেটর সিতে যা ছিল সেই একই অপারেটরই আছে। যেমন আহ, আমরা যদি দেখো তাহলে অ্যাড করা বলো, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশনস, ডিভিশনস and all those stuff, right? একটা ফ্লোট ডিভিশনস আছে, তুমি যদি এটাকে বলি আমরা ফ্লোট ডিভিশনস, রাইট? যদি এটা এরকম আমরা ডিভিশনের জায়গায় ডবল তোমার স্ল্যাশ ইউজ করি, দ্যাট উইল গিভ ইউ, তোমাদের এখানে যেটা দেয় সেটা হচ্ছে তোমার ফ্লোট ডিভিশনস। তার মানে আমাদের কি কি অপারেটর আছে? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস অপারেটর, এক্সপোনেন্ট অপারেটর আমরা আগের দিন দেখেছিলাম, like n1 star star 2 means n1 to the power square, and there is an integer division that is also called float division, মানে শুধু এটা float division নয়, you can say as well as তোমার ইন্টিজার ডিভিশনে তুমি বলতে পারো, that is also known as integer division। এটা তোমাদের নতুন ইন্ট্রোডিউস হয়েছে, ইন্টিজার ডিভিশন অর ইউ ক্যান সে ফ্লোট ডিভিশন। এখানে জাস্ট ইন্টিজার ভ্যালুটা দেবে, ইন্টিজার ভ্যালুটা দেবে, মানে n1 n2 সামথিং আলাদা কিছু হলে তাহলে ইন্টিজার ভ্যালুটা দেবে। মানে ধরো আমি আমি জাস্ট আরেকটা প্রিন্ট করছি, ধরো এখানে আমি প্রিন্ট করলাম ধরো 5/2, রাইট? সো এখানে আমি 5 ডিভাইডেড বাই 2 করলাম, মানে ডিভাইড মিন্স ইন্টিজার ডিভিশন। তাহলে আমার এখানে একটা অ্যান্সার যদি ওরা দেয়, তাহলে অ্যান্সারটা যেটা দেবে দ্যাট উইল বি নাথিং বাট, আমাদের অ্যান্সারটা দেখলেই তুমি বুঝতে পারবে
মানে এই ফ্লোর ডিভিশনের পরে যেটা দেওয়ার কথা, that will give you 2, right? মানে আমি 5 divided by actually use করেছি 2, but that will give you the integer division. Now the thing is that assignment operator is very important in the sense that that will be evaluated, this operator that are useful to store the right side value to the left side variable, right side value কে left side variable ইউজ হয়। এবং আমরা এটা জানি যে বিভিন্ন রকম অপারেটর আছে যেগুলোকে আমরা অ্যাসাইনমেন্ট, যেমন ইকুয়ালস টু, প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, স্টার ইকুয়ালস টু, divide equals to, modulo equals to, exponent equals to, বা integer division বা float divisions equals to, whatever be the thing, এইগুলো প্রত্যেকটাই is assignment operator। আমরা এখানে এক্সাম্পল দিয়েছি, তোমরা বাড়িতে দেখে নিলেই বুঝতে পারবে। তাছাড়া যেগুলো জানার আগেই আমরা দেখেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর ইন কেস অফ সি, যেখানে একটা ভেরিয়েবলে এরকম ভাবে অ্যাসাইন করা যেত না। এখানে দেখো a equals to b equals to 1 and I want to print ab and it will print 1 1, right? So that means আমরা এইভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর কেউ ইউজ করতে পারি। আদারওয়াইজ এইভাবে লিখেছি a, b equals to 1, 2, the meaning is same, a তে 1 অ্যাসাইন হয়ে যাবে, b তে তোমার 2 অ্যাসাইন হয়ে যাবে, that will be happening like that। তার মানে আমরা এইভাবেও ডিসপ্লে করতে পারি, যেমন ভাবে তুমি দেখলে। অথবা আমরা এইরকমও ভাবতে পারি যে আমি এখানে যদি এরকমও লিখতে পারি যে a equals to say 1 and say semicolon b equals to 2, and I am just printing a comma b. So that is also been written, and that particular thing will also the display 1 and 2. So এইরকম ভাবে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর লিখতে পারি। And the thing that you should remember that Python does not have increment or decrement operator that is available in C and Java. C and Java তে তোমরা করেছো plus plus minus minus whatever be the thing, but in that case আমরা এই অপারেটর গুলো পাইথনে ইউজ করা হয় না। Then the thing is relational operator. Relational operator, that particular operator are used to compare two quantities, that are used to compare two quantities. That means whether we understand that whether the two values are same, or which one is bigger and which one is lesser, etc. That is used for this logical relational operator are used for that purpose. So, and this operator will result in true or false depending on the value that you compared actually. So আমাদের কি কি অপারেটর আছে? গ্রেটার দ্যান অপারেটর, there is greater than equals to operator, less than operator, less than equals to operator, equals operator, and not equals operator, is not equals with that, all are relational operator। So আমরা এখানে দেখিয়েছি, ওই যে প্রিন্ট করছি দেখো a n1 is equals to n2, and this is n1 is not equals to n2। So I just want to print this value, that means এখানে a এর ভ্যালু and b এর ভ্যালু যেটা হবে সেটা কিন্তু is true মানে 1 এবং false মানে 0, সেই পার্টিকুলার ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে যায়। দেখা যাক, মানে আমি এখানে প্রিন্ট করিনি মনে হয়, যদি আমি প্রিন্ট করি a comma b, জানি না কি হবে, বাট দ্য থিং ইজ দ্যাট আমাদের ফলস ট্রি দেওয়ার কথা 1 2 3 4, ও প্রিন্ট এবি তো প্রিন্ট করাই আছে, রাইট? সো এটা আমার, সো ইন দ্যাট পার্টিকুলার কেস এখানে কিছু ভ্যালু ওরা প্রিন্টের রেসপেক্টে দিচ্ছে না, যে that would give you none and none, right? আমি যদি প্রিন্টটা এটা এরর যদি না দেয়, আমরা জাস্ট একবার চেক করে দেখি, if it is not give any error, whether it is assign করা যাবে or assign করা যাবে না। yes, যদি এটা অ্যাসাইন করা যায়, দেখো এইভাবে যদি অ্যাসাইন করা যায়, then it will give you false because n1 equals to n2, and that means n1 equals to n2 means n1 is 10 and n2 is 5, that is not equal, so that will give you false, and
this n1 not equals to n2, that is correct, so that will give you true. So আমরা এইভাবে ভাবতে পারি যে তোমার এই অপারেটর, রিলেশনাল অপারেটর তোমরা পড়েছো, সিতেও পড়েছো। যদি আমি একটা কন্ডিশনস লিখি, লাইক সে a equals to 1, ধরো a equals to 1 and say b equals to 2, and if a is, in that particular case, a is greater than b, then you can say I can write print, say this is, say a, and if it is not, আমরা if সাধারণত এরকম ভাবে লিখি। এখানে কিন্তু যেটা হচ্ছে ম্যাটার করছে, সেখানে কিন্তু যেহেতু কোনো ব্র্যাকেটস নেই, এখানে কিন্তু আইডেন্টিফিকেশন যেটা হচ্ছে দ্যাট উইল বি ম্যাটার, মানে আমরা এখানে যে স্পেস দিয়ে দিয়ে লিখছি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। মানে ইফের সাথে যেটা এলসটা দেখো একই জায়গাতে আছে, এবং ইফের ভেতরে প্রিন্টএফটা বলে আমরা প্রিন্টএফটাকে দুটো স্পেস দিয়েছি। সো ইট উইল ওয়ার্কস লাইক দ্যাট। এইভাবে পাইথনে কাজ করা হয়, এবং ইফের ক্ষেত্রে স্টেটমেন্টটা আমরা যদিও পরে দেখবো, তা সত্ত্বেও আমরা এইভাবে লিখি, একটা কন্ডিশনস লিখি, তারপরে কোলন ইউজ করি, তারপরে প্রিন্টএফ দিই অ্যান্ড এলস দিয়ে কোলন দিয়ে আবার আমরা একটা প্রিন্ট ইউজ করছি। সো ইন দ্যাট পার্টিকুলার কেস রিলেশনাল, আমরা এখানে যেহেতু ইউজ করছি রিলেশনাল অপারেটর, তাহলে এটা জাস্ট বি প্রিন্ট করছে, যেহেতু এ আর বি এর ভ্যালুটা আমরা সেই রকম দিয়েছি, নাথিং বাট দ্যাট। Also, relational operator can be changed. That means change means a single expressions can hold more than one relational operator, like x equals to 15 and 10 is less than x less than 20, and that will give you true. That will give you true, because in that particular case 10 is less than 15, right? That is true. 10 is less than 15, that is true, and 15 is less than 20, that is also true. So since both are the conditions are true, the result will be true. But if I am written like that, 10 is greater than equals to x is less than 20, that will display false, because 10 is greater than or equals to 15, that is false. But 15 is less than 20, that is true. But since we get false and true, the result would be false, right? And so in the chain of relational operator, if we get all true, then only the final result will be true. And if any comparison that will give you false, then that the result, final result will be false. So that is the similar thing that we did here. That is a different problem. That is called relational operator. Now the thing is logical operator. You know about the logical operator that actually used to, construct compound conditions. Compound conditions means, a combinations of more than one simple conditions, and each simple condition is evaluated to true or false. Then you have to take the decisions. You have to know that whether the total conditions is true or false. That means in that case, like that আমরা দেখেছি যে b1 true b2 false, আমরা যদি এই অপারেটর আছে যেটা নট অপারেটর, আমাদের লজিক্যালি কি কি আছে, এন্ড আছে, অর আছে, নট আছে, আমরা এইভাবে লিখি। কিন্তু নট এন্ড কে আমরা এইভাবে ইউজ করি, অর কে আমরা এইভাবে ইউজ করি। তো এখানে ট্রু আছে, নট অফ b1, দ্যাট মিনস দ্যাট উইল গিভ ইউ ফলস। b1 and b2 এন্ড অপারেটর জানো, যদি একটা ফলস হয় দ্যাট উইল গিভ ইউ ফলস, অর অপারেটর মানে একটা ট্রু হলে that will give you true. So that is a simple, you can say, logical operator. That is a simple logical operator যেটা আমরা ইউজ করি বিভিন্ন পারপাসে। মানে লজিক্যাল অপারেটর আমরা বললাম তো যে যে কোনো ক্ষেত্রে আমরা একটা কম্পাউন্ড স্টেটমেন্ট যদি লিখতে হয় তাহলে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি। যেমন ধরো আমি নিলাম একটা সিম্পল এক্স ইকুয়ালস টু 1, তোমার y equals to 2, say y equals to 2, and say z equals to 3. And the thing is that if
if I am written like that, that x that is less than y and x is less than y, and that y that is less than z, the thing is that then I have to print that would be, say, yes. And else, say, that will print just simple no. No. So the thing is that you can say uh, we are using compound conditions, right? Because here x is less than y and y is less than z. আমরা এরকম কম্পাউন্ড স্টেটমেন্ট লেখার কারণে আমরা এগুলো ইউজ করি, এবং এখানে x less than y and y less than z, and এটা হচ্ছে কি কম্বিনেশন অফ টু সিম্পল কন্ডিশনস। x is less than y, x is 1, y is 2, so 1 is less than 2, the condition is satisfied, and y is less than z, y is 2 and z is 3, so of course this condition is also satisfied. So that will print yes. If this condition is not, if any conditions is been not satisfied, then that will give you the result no. No problem, that is called logical operator. Now the important thing, that is called bitwise, right? আমরা শীতেও পড়েছি bitwise operator। আমরা জানি দিস অপারেটরস গুলো অ্যাক্ট করছে অন ইন্ডিভিজুয়াল বিটস অফ দ্য অপারেন্ট, এবং আমরা কি জানি বিটওয়াইজ অপারেটর ডিরেক্টলি বাইনারি নাম্বারস অর ইন্টিজারের উপর কাজ করে, এবং যখন আমরা এই অপারেটরগুলো ইন্টিজারের উপর কাজ করাই তখন এই নাম্বারগুলো কনভার্ট হয়ে যায় অটোমেটিক্যালি বিটসে, এবং সেই বিটওয়াইজ অপারেটর ওই বিটের উপর কাজ করে। So the result that will be given by this operator are always in the form of integer, right? So আমাদের যে কোনো যখন একটা নাম্বার দেওয়া হয় তখন সেই নাম্বারটা বাইনারিতে কনভার্ট হয়, কনভার্ট হয়ে বিটওয়াইজ অপারেটর তার উপর কাজ করে, কাজ করার পর রেজাল্টটা আবার ইন্টিজারে আমার দেয়। দ্যাট ইজ আ সিম্পল থিং। সো এখানে আমাদের বিটওয়াইজ কি কি অপারেটর আছে? বিটওয়াইজ কমপ্লিমেন্ট আছে, বিটওয়াইজ অ্যান্ড আছে, বিটওয়াইজ অর আছে, বিটওয়াইজ এক্সঅর আছে, লেফট শিফট অপারেটর আছে, রাইট শিফট অপারেটর, দ্যাট ইজ সেম অ্যাজ সি। সিতে যা যা আছে এখানেও তা জিনিস আছে, সেম জিনিস। সো আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। আমরা বিটওয়াইজ অপারেট করার পর দ্য রেজাল্ট কি কি হয় দেখো, ইন্টিজারে দিয়েছে, এবং ইন্টারনালি আমি ইন্টিজারেই কিন্তু i1 এন্ড i2 দিয়েছি, বাট ইন্টারনালি ওটা কনভার্ট হচ্ছে বিটওয়াইজে। বিটওয়াইজে ওটা কনভার্ট হওয়ার পর কি হচ্ছে, বিট বাই বিট অ্যাডিশনস বলো, সাবট্রাকশন যা যা আছে, অর আছে, এন্ড আছে, কমপ্লিমেন্ট বলো, যা যা হওয়ার, এক্সঅর অপারেশনস বলো, যা যা হওয়ার হয়েছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ লেফট শিফট অ্যান্ড রাইট শিফট হয়েছে, এবং হওয়ার পর দেন দ্যাট উইল গিভ ইউ রেজাল্ট। সো এটা নিয়ে আমার বলার কিছু নেই, বিকজ সিতে তোমরা এই জিনিসটা খুব ভালো করে পড়েছো, সো এটা ওখানে জানলেই হবে। নাও দ্য অপারেটর দ্যাট ইজ নট ইন সি, দ্য ফার্স্ট অপারেটর দ্যাট ইজ মেম্বারশিপ অপারেটর, রাইট? দ্য ফার্স্ট অপারেটর যেটা হচ্ছে আমাদের সিতে আমরা পড়িনি, দ্যাট ইজ কল্ড মেম্বারশিপ অপারেটর। And membership operator that are useful to test the membership in a sequence, মানে একটা স্ট্রিং আছে অথবা লিস্ট আছে, একটা টাপল আছে অথবা ডিকশনারি আছে, হোয়াট এভার বি দ্য থিং, মানে একটা এলিমেন্ট যদি ফাউন্ড করি একটা সিকোয়েন্সের মধ্যে, অর নট ক্যান বি অ্যাসার্টেড ইউজিং দিস অপারেটর। এখানে দুটো মেম্বারশিপ অপারেটর আছে, একটা ইন অপারেটর, একটা নট ইন অপারেটর। ইন অপারেটর মানে দ্যাট উইল গিভ ইউ ট্রু যদি একটা এলিমেন্টকে আমরা একটা স্পেসিফাইড সিকোয়েন্সের মধ্যে পাই, মানে একটা সেট অফ সিকোয়েন্সেস আছে। সিকোয়েন্সেস মানে একটা লেটার্স হতে পারে, সেট অফ স্ট্রিংস হতে পারে, লিস্ট হতে পারে, টাপলস হতে পারে। আমরা এবারে কি করছি, কোনো একটা পার্টিকুলার জিনিস, ধরো কোনো একটা পার্টিকুলার আমি বলতে পারি একটা এলিমেন্ট, সেটা যদি এই পার্টিকুলার সিকোয়েন্সের মধ্যে থাকে তাহলে এটা রিটার্ন করবে ট্রু, যদি না থাকে ইট উইল রিটার্ন ফলস, এবং সেটা আমরা ইন অপারেটরকে ইউজ করে করি। আর নট ইন মানে রিভার্স ম্যাটার, একদম ইন অপারেটরের রিভার্স এতে কাজ করে। এই অপারেটরটা রিটার্ন করবে ট্রু যদি একটা এলিমেন্ট নট ফাউন্ড ইন দ্য সিকোয়েন্স হয়, সিকোয়েন্সে যদি না থাকে তখন তারা এটা ট্রু দেবে।
আর এলিমেন্ট যদি ফাউন্ড হয় তাহলে সেটা রিটার্ন করবে ফলস, বিকজ এটা নট ইন অপারেটর। যেমন আমরা দেখেছো আমরা একটা নেমস নিয়েছি এবং আমরা দেখো একটা ফর লুপ এইভাবে আমরা লিখি, ফর নেম ইন নেমস। নেমসটা হচ্ছে আমার করসপন্ডিং একটা লিস্ট নিয়েছি এবং প্রিন্ট যদি করি তাহলে অটোমেটিক্যালি প্রিন্ট করে দেবো। দ্যাট ইজ দ্য সিম্পল থিং আমরা যেটা বলতে পারি, যে সে তুমি তোমার নামও যদি নাও দ্যাট উইল সেম অ্যাজ দ্যাট, মানে ওরা এইরকম ভাবেই জাস্ট প্রিন্ট করে দেয়। সো দ্যাট ইজ দ্য থিং। তুমি এটা ভাবতে পারো যে আমরা মানে এখানে যদি তুমি মানে আমি নাম লিখে দিই, স্যার বলো। স্যার এখানে নেম, ফর নেম ইন নেমস, এই নেমটা না লিখে যদি আমি ধরুন লিখি এন বা অন্য কোনো ভেরিয়েবল, সেটাও তো তাহলে প্রিন্ট হবে। একদম সেটাও ঠিক হবে। আছে। এই তো নেমের জায়গায় তুমি বলছো ধরো একটা এ বলে রেখে দিলাম, তাই তো। সো দেখা যাক এই তুমি যদি নাও তাহলে যদি হয় এটা প্রিন্ট করে দিল, রাইট। সো ইট নট নেসেসারি, যেমন নেমসটা আমি জাস্ট নামের জন্য সুবিধার জন্য দিয়েছি, ইউ ক্যান টেক এনি ওয়ান। জাস্ট ওর ইন অপারেটর কি করবে, একটা লিস্ট দাও বা যা কিছু দাও না কেন, ও প্রত্যেকটা এই স্ট্রিং যেগুলো আছে সেগুলোকেও প্রিন্ট করে দেবে। দ্যাট ইজ দ্য সিম্পল থিং। Then there is an identity operator, right? There is an identity operator এবং এই অপারেটর গুলো কম্পেয়ার করে the memory location of two objects. This operator actually compare the memory location of two objects. So it is possible to know whether the two objects are same or not. That is the main thing, whether the two objects are same or not. That means memory location of an object that can be seen by using this operator which is called id. এই যে id a দিচ্ছে, id এটা কি, id a is given some memory, right? আমি ধরো এটাকে আবার চালাচ্ছি, তাহলে দেখো দেখি মেমোরিটা সেম থাকে কিনা, 568 যেমন দেখিয়েছিল, দ্যাট উইল চেঞ্জ। দেখো আজকে কিন্তু আর একই মেমোরি দেখাচ্ছে না, বিকজ দিস পার্টিকুলার মেমোরি লোকেশন ইজ চেঞ্জ। সো এখানে আমরা কি করি, মেমোরি লোকেশনের কম্পারিজন করতে পারি, রাইট? মেমোরি লোকেশনের কম্পারিজন করতে পারি, তাহলে মেমোরি লোকেশন অফ এন অবজেক্ট দ্যাট ক্যান বি সিন বাই ইউজিং দিস আইডি ফাংশন, and this particular function that will return an integer number, বুঝতেই পারছো, এবং সেটাকে বলছি আইডেন্টিটি নাম্বার, that internally represent the memory location of the object, that internally represent the memory location of the object. That is the thing. সো এখানে যেমন দেখতে পাচ্ছ আমি দুটো এ আর বি এখানে লিখেছি এবং এখানে মেমোরি লোকেশন আমরা দেখেছি। মেমোরি লোকেশনটা তারা দেখতে পেরেছো কিভাবে আমরা এ করছি। জাস্ট এই বি এর যদি দেখো তাহলে এটারও চেঞ্জ হয়ে যাবে, দ্যাট উইল গিভ ইউ। এবং সেখানে দুটো আইডেন্টিটি অপারেটর যা যেটা হচ্ছে অন্য যে দুটো আইডেন্টিটি অপারেটর আছে সেটা হচ্ছে ইজ এবং ইজ নট। একটা হচ্ছে ইজ এবং আরেকটা হচ্ছে ইজ নট। সো দ্য থিং ইজ দ্যাট একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে ইজ নট, এবং ইজ অপারেটরটা আমরা অনেক ক্ষেত্রেই ইউজ করব। ইজ অপারেটরটা আমাদের অনেক ক্ষেত্রেই ইউজ করা হবে যেখানে দ্যাট ইজ ইউজফুল টু কম্পেয়ার ওয়েদার টু অবজেক্টস আর সেম অর নট। এবং ইট উইল, ইজ অপারেটরটা কি করবে অ্যাকচুয়ালি ইন্টারনালি, এটা কিন্তু ওই আইডি কেই বার করবে এবং আইডির ভ্যালুগুলোকে কম্পেয়ার করে ওরা দেখবে যে অবজেক্টগুলো সেম কি সেম নয়। তার মানে it will internally compare the identity number of the objects, and if the identity number of the objects are same it will return true, otherwise it will return false. যেমন এই যে যেমন ধরলাম a equals to 25 and b equals to 25, তাহলে if a is b, আমরা এটা if এর মধ্যে চালাচ্ছি এবং যদি কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে সেম আইডেন্টিটি, যদি কন্ডিশন স্যাটিসফাই না হয় দে আর ডিফারেন্ট আইডেন্টিটি। যেহেতু ভ্যালুটা সেম, that will give you same identity. এখন ধরো আমি যদি I can change this value, তাহলে দেখা যাক কি দেয়।
দেখো ডু নট হ্যাভ এ সেম আইডেন্টিটি, তার মানে যদি দেখো মজার ব্যাপার, দেখো আমি দুটো ভেরিয়েবল আলাদা নিয়েছি, রাইট? এ অ্যান্ড বি হচ্ছে দুটো ডিফারেন্ট ভেরিয়েবল, কিন্তু দুটো ডিফারেন্ট ভেরিয়েবলে আমি কন্টেন্টটা সেম রেখেছি। তাহলে কন্টেন্টটা যদি আমি সেম রাখি তাহলে কি হলো, অটোমেটিক্যালি তারা কিন্তু একই অবজেক্টকেই রেফার করলো। তার মানে এও 25 বিও 25 বা দুটোর মেমোরি লোকেশন সেম, তার মানে কি দুটো অবজেক্ট সেম। তার মানে এটা কিন্তু ইন্টারনালি ও বুঝতে পারলো যে আচ্ছা সেম ভ্যালু যখন, আলাদা করে অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, আমরা একটা রেফারেন্স টেনে দেবো। যেমন পয়েন্টারের কনসেপ্ট, মানে 25 একটা পার্টিকুলার লোকেশন, এটাকে ওখানে পয়েন্ট করাবো, বিটাকে ওখানে আমি পয়েন্ট করাবো। তো সেই কারণে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাট দুটো যখন ভ্যালু আলাদা তখন তারা কিন্তু মেমোরি লোকেশনসকে আলাদা দিল। এখানেও দেখো যে ওয়ান দ্যাট ইজ এ লিস্ট অ্যান্ড you know 2 is also another list, right? So এই ক্ষেত্রে একটা লিস্টের আমার চারটে এলিমেন্ট আছে, তো আমরা একটা দেখলাম দুটো two list having same elements or value but the output is not same, right? Because is operator does not compare the values, it compares the identity number of the list. So the two identity number of the list, তাহলে নিশ্চয়ই আমায় দেখতে হবে এখানে যদি তুমি রান করাও তাহলে দেখো দুটো দেখাচ্ছে কি 1 and 2 are not same। কেন সেম দেখাচ্ছে না, অথচ কন্টেন্ট অফ দ্য লিস্ট কিন্তু সেম 1 2 3 4, এটারও 1 2 3 4। তাহলে তোমায় দেখতে হবে এই লিস্টের করসপন্ডিং মেমোরি লোকেশন আর এই লিস্টের করসপন্ডিং মেমোরি লোকেশন, দ্যাট টু আর ডিফারেন্ট মেমোরি লোকেশন। তার মানে যখন লিস্ট করছো তখন কিন্তু মেমোরি লোকেশনস গুলো আলাদা হয়ে যাচ্ছে, রাইট? তাই জন্য আলাদা, তার মানে both lists are created at different memory locations, so we have their identity number that are different. So is operator কি করছে, that will take the list 1 and list 2 as a different list even though their values are same. That means is operator is not comparing their values, we can just use the equality operator to compare their value। মানে যদি তোমায় কম্পেয়ার করতে হয় তাহলে ইউ জাস্ট ইউজ 1 equals to 2, রাইট? আমরা জাস্ট এইভাবে করলেই আই ক্যান কম্পেয়ার দ্য এলিমেন্ট অফ দ্য লিস্ট। বাট যদি তুমি ইজ অপারেটর দাও, যেটা আগে আমি দিয়েছিলাম 1 is 2, তার মানে কিন্তু ও কিন্তু এলিমেন্টকে কম্পেয়ার করছে না, ও কি করছে ওর ভেতরে মেমোরি লোকেশনসকে কম্পেয়ার করছে, যে কোথায় 1টা ক্রিয়েট হয়েছে এবং কোথায় 2টা ক্রিয়েট হয়েছে, তার করসপন্ডিং মেমোরি লোকেশনসকে কম্পেয়ার করে তার রেজাল্ট দিচ্ছে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স, যেটা যেন মাথায় থাকে। মানে আমরা এমনি ভ্যালুকেও কম্পেয়ার করতে পারি, দ্যাট ইজ নট এন ইস্যু। আমরা ভ্যালুকে যদি কম্পেয়ার করি তাহলে তো বুঝতেই পারলে আমরা ভ্যালুকে কম্পেয়ার করলে আমরা কিভাবে কাজটা করি। সো দ্য থিং ইজ লাইক দ্যাট। এবং তাহলে এটা আমরা বললাম যে দ্যাট ইজ কল্ড, আমরা বলতে পারি যে এই অপারেটর গুলো আইডেন্টিটি অপারেটর, রাইট? সো আইডেন্টিটি অপারেটর আমরা দেখলাম, এবং তারপরে যে অপারেটরটা আছে দ্যাট ইজ কল মেম্বারশিপ অপারেটর। তো আমরা দেখেছি অলরেডি, যেটা ইজ এবং ইজ নট, সেটার বিভিন্ন রকম এক্সাম্পলস দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো চালিয়ে পরবর্তীকালে। সো আইডেন্টিটি অপারেটরও এইভাবে লেখা আছে যে আইডেন্টিটি অপারেটর কিভাবে কাজ করে, মানে আমরা যেভাবে দেখলাম। তাছাড়া যদি ইনক্রিমেন্ট করি ডিক্রিমেন্ট করি তাহলে তার ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে মেমোরিতে, সেই মেমোরি কনসেপ্ট গুলো দেওয়া আছে, যে আমরা অ্যাকচুয়ালি ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। যেমন এই যে দেখো x ইকুয়ালস টু 5 নিয়েছি, তারপরে কি করছি x এর ভ্যালুটা y তে যাচ্ছি, তারপরে আমি যদি দুটোর আইডি প্রিন্ট করি তাহলে দেখবো দুটোই সেম। এই দেখো দুটোই সেম, দ্যাট টু আইডি, তার মানে দুটোর মেমোরি রেফারেন্স হচ্ছে সেম, মেমোরি লোকেশন হচ্ছে সেম। তারপরে y কে y+1 করেছি, এবং তারপরে যদি আমি চেঞ্জ করি দেখো y এর, তাহলে কিন্তু মেমোরি লোকেশন অফ ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? মেমোরি লোকেশন অফ ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো সিম্পল, আই থিঙ্ক তুমি যদি একবার তোমরা জাস্ট গো থ্রু করো তাহলেই এই জিনিসগুলো তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে, এবং নিজের মতো করে নিজের যা মনে হচ্ছে সেগুলো ইনকর্পোরেট করো, চেঞ্জ করে দেখো যে সত্যি সত্যি পারছো কিনা। আর এখানে যেটা ছিল যে ইউনারি মাইনাস অপারেটর, ইউনারি মাইনাস মানে যেমন ধরেছি n10 প্রিন্ট -n, যেমন মাইনাস অপারেটর ইউনারি মাইনাস মানে নেগেটিভ নাম্বারের উপর কাজ করে, দ্যাট ইজ সেম, এখানেও একই ব্যাপারই কাজ করছে।
আর বুলিয়ান অপারেটর তোমরা তো দেখলেই যে ট্রু অ্যান্ড ফলস, দ্যাট টু আর দ্য বুলিয়ান অপারেটর যেটা আমরা ইউজ করি। পাইথন ইজ দেয়ার আর লটস অফ ম্যাথামেটিক্যাল ফাংশনস। আমরা সিতেও দেখেছি, সিতে তুমি দেখেছো স্কোয়ার রুট করেছো, রাইট, তুমি স্কোয়ার রুট করেছো, তুমি পাওয়ার ইউজ করেছো, পিওডাব্লিউ পাও ইউজ করেছো। তো আমরা এরকম বিভিন্ন কিছু ইউজ করেছি, দ্যাটস কারেক্ট, আমরা এরকম অনেক কিছু আমরা ইউজ করেছি। বাট দ্য থিং ইজ দ্যাট আমরা ইউজ করা এগুলো ইউজ করেছি, তো পাইথনে আমরা কিরকম ভাবে ইউজ করব সেটা আমায় দেখতে হবে। যেমন ধরো ইম্পোর্ট, রাইট? সো ইম্পোর্ট যদি হয়, লাইক আমরা কি করছি, ইম্পোর্ট ম্যাথ যে মডিউলটা, মানে আমরা যখন অপারেটর গুলো ভেরি হ্যান্ডি এখানে ফান্ডামেন্টাল অপারেটরস, সো আমরা কিছু বিল্ড ইন ফাংশনস দ্যাট অলরেডি বিন গিভেন ইন পাইথন টু পারফর্ম ভেরিয়াস অ্যাডভান্স অপারেশনস। এখানে যেমন দেখবে যে স্কোয়ার রুট যখন ক্যালকুলেট করতে হবে, we need not to develop any logic, we can simply use the square root sqrt functions যেটা অলরেডি ম্যাথ মডিউলে আছে এবং সেটা তোমার স্কোয়ার রুট দিয়ে দেবে। সো ইন পাইথন এ মডিউল হচ্ছে একটা ফাইল দ্যাট কন্টেন্স গ্রুপ অফ ইউজফুল অবজেক্টস, রাইট, লাইক ফাংশন, ক্লাস, ভ্যারিয়েবলস, আমরা এগুলো প্রত্যেকটাই দেখবো। বাট এটা জাস্ট মাথায় রেখো, পাইথনের মডিউল যখন বলছি তার মানে এটা একটা ফাইল যেটা কন্টেন করছে একটা গ্রুপ অফ ইউজফুল অবজেক্ট। এবং ম্যাথ মডিউল হচ্ছে দ্যাট কন্টেন সেভারাল ফাংশনস টু পারফর্ম ম্যাথামেটিক্যাল অপারেশনস। দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু ইউজ এনি মডিউল, আমাকে প্রথমে ইম্পোর্ট করতে হবে সেই মডিউলকে। যেমন তোমরা সিতে হ্যাশ ইনক্লুড stdio.h এরকম যেমন ইনক্লুড করেছিলে, কেন ইনক্লুড করেছিলে? কারণ তোমরা জানতে যে আচ্ছা প্রিন্টএফ বা স্ক্যানএফ এর যে ডিফারেন্ট মিনিংস, সেই সমস্ত ডিফারেন্ট মিনিংস কোথায় স্টোর থাকে, ওই করসপন্ডিং হেডার ফাইলের মধ্যে ওইগুলো অলরেডি ডিক্লেয়ার্ড অবস্থায় থাকে। দ্যাটস ওয়াই তুমি কি করেছিলে, ওই জিনিসগুলোকে তুমি ইউজ করেছিলে। এখানেও ঠিক একই ব্যাপার, যখন তুমি কোনো ম্যাথামেটিক্যাল ফাংশনসকে ইউজ করবে তখন আমি কি করব, ইম্পোর্ট ইউজ করব। কারণ ওই ম্যাথের ভেতরে যে মডিউলটা যেটা বলছি, ম্যাথ মডিউল, that contains actually several functions that will perform the mathematical operations. And if we want to use any module in our Python program, what we do, we first import that module into our program by writing import statement, right? So that's why আমি ইউজ করছি import math, এবং ম্যাথ ফাংশনটা যে ইম্পোর্ট করছি আমি কি করছি দেখো, x ইকুয়ালস টু math.sqrt16 প্রিন্ট করলেই ও সঙ্গে সঙ্গে স্কোয়ার রুটকে দিয়ে দিচ্ছি। অথবা আমরা এইভাবেও লিখতে পারি, কারণ আমরা যখন অনেক কিছু ইউজ করব, নামপাই বা বিভিন্ন মডিউল যখন ইউজ করব, সেই মডিউল লেখার টেকনিকটা আমরা নিশ্চয়ই প্রত্যেকবার নামপাই ইউজ করবো না। তাই অনেকে কি করে যে ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এম, যাতে ছোট হয়, এরপরে যখনই আমি এম ডট স্কোয়ার রুট করবো, that will give you the result, right? So আমরা এইভাবেও লিখতে পারি, এম এর জায়গায় এম লিখতে হবে এরকম মানে নেই, যে কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারো। বক্তব্যটা এটা যে এত বড় জিনিসটাকে না লিখে আমরা সেটাকে ছোট করে জাস্ট লিখছি, দ্যাট ইজ আ সিম্পল থিং। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট এখানে আবার আমরা ইম্পোর্ট করছি কি ফ্যাক্টোরিয়াল, এসকিউআরটি, দ্যাট অল দ্য থিংস দ্যাট হ্যাজ বিন ইনক্লুডেড, রাইট? দাঁড়াও, সো দ্য থিং ইজ দ্যাট এখানে আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল ফাংশনস বলো, স্কোয়ার রুট ফাংশনস বলো, অল দ্যাট থিং দ্যাট ইজ অলরেডি বিন যেটা অলরেডি এইখানে ইউজ করা আছে। সো ইউজ করা যেহেতু আছে, তাই আমরা জাস্ট ওটাকে ইম্পোর্ট করলেই কাজ করা যাবে। নাও দ্য থিং ইজ দ্যাট that is also one of the important thing that is called input and output. তার মানে আমাদের তো এটা আমি দেখলাম, যেমন তুমি বললে যে যে কোনো জায়গায়, মানে ধরো তো যখন তুমি এ করেছিলে কি যেন বলে
আমরা যখন সি করেছি তখন আমরা কি দেখেছি, প্রিন্টএফ দিয়ে কোনো কিছুকে আউটপুটে শো করিয়েছি, স্ক্যানএফ দিয়ে কোনো কিছুকে ইনপুটে নিয়েছি। তার মানে দ্য থিং ইজ দ্যাট দিস ইনপুট আউটপুট পাইথনেও ঠিক একইভাবে কাজ করা যায়। মানে আমি এখানে তো তুমি ফ্যাক্টরিয়াল ফাংশনসকে কল করলে, আমি বললাম আমি কোনো একটা ইনপুট নেব মানে কিবোর্ড থেকে, তখন আমরা কিভাবে কাজ করব সেটা আমায় জানতে হবে। যখন আমরা আউটপুটে শো করাবো কিভাবে আমরা শো করব সেটা জানতে হবে। তার মানে আমরা কি জানি, দ্য পারপাস অফ এ কম্পিউটার দ্যাট ইজ টু প্রসেস ডেটা, আমাদের ডেটাটাকে প্রসেস করতে হয় এবং দ্যাট উইল রিটার্ন সাম রেজাল্টস। তার মানে কি, we should provide data to the computer, the data that should be given to the computer that is called an input, and the result that is returned by the computer that is called as an output. So তাই জন্য আমরা বলছি একটা কম্পিউটার কি, দ্যাট উইল টেক সাম ইনপুট, প্রসেস দ্য ইনপুট, প্রডিউস দ্য আউটপুট, দ্যাট ইজ আ সিম্পল থিং। তার মানে if we want to provide some input to the computer, Python that will provide some statements which are called input statements. That means similarly to display the output, there are some output statement that is available in the Python, and we should have some logic that will convert the input into output, and this logic is implemented in the form of you know uh, several you know uh, techniques are there, and this is nothing but আমরা যেটা বলছি যে ইনপুট এন্ড আউটপুট হিসেবে, যেমন প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে কি করছি, আউটপুটে শো করাচ্ছি। তার মানে প্রিন্টএফ একটা আউটপুট স্টেটমেন্ট হিসেবে তুমি ইউজ করতে পারো, এবং প্রিন্টএফ অনেকভাবে কাজ করে, অনেকভাবে আমি প্রিন্টএফকে কাজ করাতে পারি। সেটা তুমি আগের দিনই আমরা দেখাচ্ছিলাম যে প্রিন্টএফকে আমরা অনেক রকম ভাবে ইউজ করতে পারি, অনেক রকম ভাবে আমরা প্রিন্টএফ স্টেটমেন্টকে ইউজ করতে পারি। সো আমরা যদি দেখি যে এখানে কি আদারওয়াইজ, একটু জাস্ট হোল্ড করো, জাস্ট একটু হোল্ড করো, একটু হোল্ড করো। সো দ্য থিং ইজ দ্যাট প্রিন্টএফ স্টেটমেন্টকে আমরা কিভাবে কাজ করাতে পারি আমরা একটুখানি দেখছি, জাস্ট এ মিনিট, লেটস সি, জাস্ট এ মিনিট। তাহলে তোমাদের প্রিন্টএফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে সেটা বোঝানো যাবে। Just a minute. ওকে, সো আমি আরেকবার স্ক্রিনটা শেয়ার করছি। সো আমরা যদি দেখি যে
বিভিন্ন রকম দ্য থিং ইজ দ্যাট প্রিন্টএফ আমরা প্রিন্টএফ অনেকভাবে ইউজ করতে পারি, লাইক প্রিন্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইজ এত ইয়ার ওল্ড and I am just giving you name as this and dot format name comma age, so it will print that in place of name এই সেকেন্ড ব্র্যাকেটে কি হবে নেমটা চলে যাবে, that means অরুণ is 35 years old। অথবা এইভাবেও আমরা প্রিন্ট করতে পারি যে 0 is 1 years old format name age, অটোমেটিক্যালি এই 0 এর জায়গায় নেম চলে যাবে, 1 এর জায়গায় এজ চলে যাবে, that is also the thing। আমরা এইরকম ভাবেও প্রিন্ট করতে পারি নেম আর এজ দিয়ে ফরম্যাট এজ ইকুয়ালস টু 32 এন্ড নেম ইকুয়ালস টু সামথিং, তার মানে ও কিন্তু নেমের জায়গায় নেমটা বসাচ্ছে, এজের জায়গায় এজটা বসাচ্ছে। আমরা এইরকম ভাবেও আমরা প্রিন্ট করতে পারি, রাইট? ওখানে তো ডাবল ইনভাইটেড কমাও দেওয়া যায়, তাই না? হ্যাঁ, তাও দেওয়া যায়, ট্রিপল ইনভার্টেড কমা তাও দেওয়া যায়, আমরা অনেক রকম ভাবে করতে পারি, প্রত্যেকটার কারণ আমরা একটু একটু করে দেখে নেব। সো যেমন result equals to 100 divided by 777, I can just use the value dot format r equals to result। এখানে কি করবে, এই যে স্পেসটা দিয়ে দিচ্ছে, এই পেজটা দেওয়ার পেছনে কারণ প্রথমে কি হলো 10টা স্পেস দিল, দশমিকের পর আফটার ডেসিমাল there are 3, সেই জিনিসটা প্রিন্ট করেছে। আমি 3 এর জায়গায় যদি দেখি অন্য কিছু দিয়ে, আমাকে আবার এটা কানেক্ট করতে হবে, that whether that will print something or not। so এইরকম ভাবে আমরা প্রিন্টের বিভিন্ন রকম ভাবে আমরা রেজাল্ট আগে তো তাহলে এগুলো করতে হবে, প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে করতে হবে, কারণ রেজাল্টটাকে তো আমি ডিফাইন করিনি। and then স্যার কেন হলো না এটা? আরে ওটা আগেরটা চালানো হয়নি, তাই মানে তোমার তো ও পোর্টাল আচ্ছা। রেজাল্টের ভ্যালুটাই তো চালানো হয়নি, আমি তো ডাইরেক্ট এটাকে চালিয়েছি, তাই হয়নি। তো এটা এই দেখতে পাচ্ছ যে আমি যখনই 9 ডিজিট দিয়েছি আফটার ডেসিমাল, সো 9টা ডেসিমাল ডিজিট প্রিন্ট করেছে। সো আমরা এইরকম ভাবেই করতে পারি, লাইক 10টা গ্যাপ কোথায় গেল ফার্স্টে ডেসিমেল? 10টার গ্যাপ এখানে দেখাচ্ছে না, তাই তো? আচ্ছা, ফরম্যাট আর ইকুয়ালস টু রেজাল্ট, আচ্ছা এখানে 10টার গ্যাপ মানে টোটাল 10টা ডিজিটের মধ্যে 9টা যেহেতু হয়ে গেছে, তাই আর গ্যাপ নেই। মানে এটাকে যদি বাড়িয়ে দাও, ধরো এটাতে 15 করে দাও, আই থিঙ্ক দ্যাট উইল গিভ ইউ দ্য থিং। এ দেখো গ্যাপ চলে এসেছে, মানে এখানে 15টা মানে হচ্ছে টোটাল তোমার 15টা অ্যালোকেট করেছে, এবং ডেসিমালের পর তুমি যটা শো করাবে বাকিটা ওরা স্পেস হিসেবে কাউন্ট করবে। বোঝা গেছে ব্যাপারটা কি বললাম? তার মানে এটাকে যতটা কমিয়ে দেবে, ধর এটাকে যদি 3 করো, তাহলে দেখে আরো স্পেস সামনে চলে আসবে, এই দেখো, বুঝতে পেরেছো? তার মানে এখান থেকে শুরু করে এই টোটাল এইখান পর্যন্ত দেয়ার শুড বি 15 অ্যালোকেটেড স্পেস, এবং তার মধ্যে তুমি ডেসিমালের পর 3টে যেহেতু ইউজ করেছো, বাকিটা স্পেস হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। দ্যাটস সিম্পল থিং। সো আমরা এরকম ভাবেও লিখতে পারি যে এফ কমা লাইক দ্যাট inverted comma, that is name is age years old, so এজের জায়গায় এজ কে প্রিন্ট করে দেবে। তো আমরা এইরকম প্রিন্টএফ এর বিভিন্ন রকম ফরম্যাট আছে, বিভিন্ন রকম, শুধু সিঙ্গেল নয়, ট্রিপল থেকে শুরু করে এভরি ফরম্যাট আর দেয়ার। মানে আমাদের ইনপুট আউটপুটে অনেক রকম ভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো প্রিন্টএফ এর আউটপুটটা কি লেখা আছে কিনা জানি না আমি, যদি আউটপুট না লেখা থাকে, যাই হোক, প্রিন্টএফ এর আমরা অনেক রকম ভাবে আমরা ইউজ করতে পারি। যেটা আমরা বলছি প্রিন্টএফ এর প্রিন্ট করা, সেটা শুধু সিঙ্গেল ইনভার্টেড নয়, ডাবল ইনভার্টেড, ট্রিপল ইনভার্টেড, আমরা সবকিছুর মধ্যেই প্রিন্টএফ কে ইউজ করতে পারি। তার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, সূক্ষ্ম তফাৎ আমরা পরে দেখব যে তোমরা সিঙ্গেল ইনভার্টেড ডাবল ইনভার্টেড মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি, সেটা আমরা পরবর্তীকালে দেখব আর একটু পড়ার পর। বাট এইটুকু জেনে রেখো যে তুমি সিঙ্গেল ইনভার্টেড, ডাবল ইনভার্টেড, ট্রিপল ইনভার্টেড, 3টে দিয়ে প্রিন্টএফ স্টেটমেন্টকে তুমি প্রিন্ট করতে পারো। দ্যাট ইজ আ সিম্পল থিং। কিন্তু আমার কনসেন্ট্রেশনটা ওখানের চেয়েও বেশি এখন হচ্ছে। তো আমরা বিভিন্ন ফরম্যাট দেখলাম যে প্রিন্টএফকে আমরা এরকম ফরম্যাট দিয়ে আমরা করলাম, অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ফরম্যাট দিয়ে। নাও দ্য থিং ইজ, যেটা আমি বলছিলাম, টু অ্যাকসেপ্ট দ্য ইনপুট ফ্রম কিবোর্ড
Python actually provides the input function. Python will provide the input function এবং সেই ফাংশনটা টেক্স করবে একটা ভ্যালু from the keyboard, and that will return as a string, right? That will return as a string. That is the main thing. That means আমরা ধরো এর আগেই ধরো আমরা একটা জাস্ট সিম্পল নিয়ে দেখছি, ধরো str, এটা অন্য কিছু নিতে পারো, হোয়াট এভার বি দ্য থিং। আমি লিখছি ফাংশন ইজ ইনপুট। ইনপুট ফাংশন এরকম ভাবে লিখতে হয়, এবং আমি যদি এটা চালাই, দেখো এই জাস্ট এইটুকুতে চালাচ্ছি, তাহলে আমি কি নিচ্ছি, দেখো এরকম একটা বক্স আছে, এখানে কি ইনপুটটা দিতে হবে। ধরো ইনপুট আমি দিলাম, স্পেস দিয়েই আমার নেম অ্যান্ড টাইটেল ধরো দিলাম, তাহলে ও কিন্তু ইনপুটটা দেখালো, রাইট? এবং যদি আমি এখানে আমি বলি আবার ধরো প্রিন্ট করতে, ধরো প্রিন্ট str, তাহলে ও কিন্তু যেমন নেমটা আছে সেটাকে প্রিন্ট করে দেবে। দ্যাটস সিম্পল থিং। তার মানে এখানে ওই স্ক্যানএফ এর মতো প্রবলেমটা কিন্তু নেই, যে প্রবলেমটা তোমরা ফেস করেছিলে, যে প্রবলেমটা তোমরা দেখেছো যে স্পেস দিলে সেটা আবার নিতে চায় না, তার জন্য আমাদের অনেক কারিগরি করতে হয়। বাট এখানে যেটা জানার কথা, যেটা হচ্ছে আমরা কিন্তু ইনপুট যেটা নিচ্ছি সেই ইনপুটটা স্ট্রিং হিসেবে না হচ্ছে, স্ট্রিং হিসেবে যেই নাও না কেন ইনপুট, দ্যাট উইল বি টেকেন অ্যাজ এ স্ট্রিং। তার মানে এখানে যেটা বলতে চাইছি আমি, এই যে ধরো মানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে ধরো এটা বাদ দাও, যেমন এখানে ধরো আমি বললাম এই ইনপুটটা আমরা এইভাবে নিচ্ছি, এই যে এন্টার ইওর নেম আমি প্রিন্ট করলাম, তাহলে দেখবে এন্টার করবে, তুমি এটাকে যদি রান করাও দেন ইউ উইল সি এরকম কিছু আসবে। আমি জাস্ট যদি লিখি তাহলে ও এন্টার করলে সেই ভ্যালুটাকে প্রিন্ট করাবে। দ্যাটস আ সিম্পল থিং। বাট যেটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে যে ইনপুট যেটা তুমি দিচ্ছ সেটা স্ট্রিং হিসেবে নিচ্ছে। স্ট্রিং হিসেবে নিচ্ছে মানে ধরো এ হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, সেটা আমি ইনপুট নিচ্ছি সামথিং, আর বি একটা ভেরিয়েবল নিয়েছি, সেটাও একটা ইনপুট নিচ্ছি থ্রু সামথিং। এবারে আমি চাইছি এ প্লাস বি করে দিতে, ধরো সি একটা ভেরিয়েবল হুইচ উইল অ্যাড এ প্লাস বি, এবং আমি এই এ প্লাস বি কে প্রিন্ট করছি। দ্যাট ইজ এ সিম্পল দুটো নাম্বারের অ্যাড। বাট এখানে কি প্রবলেম করবে তুমি সেটা দেখো। আমি ধরো এর ভ্যালু আমি ধরো 32 নিলাম, হোয়াট এভার বি দ্য থিং, আমি ধরো 32 নিলাম, এবং বি এর ভ্যালু ধরো 45 নিলাম, দেন রেজাল্ট কিন্তু 3245 দিল। রেজাল্ট কিন্তু 32 and 45 এর অ্যাডিশনস দিল না। এবং প্রশ্নটা হচ্ছে তারা অ্যাডিশনস দিল না কেন? কারণ ইনপুট যা কিছুই নেয় না কেন, দে উইল টেক অ্যাজ এ স্ট্রিং। তাহলে স্ট্রিং এর অ্যাকচুয়ালি অ্যাডিশন হয় না, স্ট্রিং এর কনক্যাটিনেশন হচ্ছে। কনক্যাটিনেশন মানে দুটো স্ট্রিং পরপর বসে গেল, একটা স্ট্রিং হচ্ছে 32, একটা স্ট্রিং হচ্ছে 45, তাই তুমি যখন অ্যাড করছো দ্যাট উইল গিভ ইউ দ্য রেজাল্ট 32 and 45, not the addition of 2। তার মানে এই ক্ষেত্রে, তার মানে আমি তো এটা বুঝলাম যে ইনপুট যেটা নিচ্ছে, কারণ তুমি যদি দেখতে চাও আরো ক্লিয়ারলি, ঠিক আছে আমি বললাম যে আমি চাইছি প্রিন্ট করতে তোমার টাইপ, কারণ আমরা টাইপটা দেখতে পারি, এর টাইপটা কি। তুমি যদি এর টাইপ দেখো তাহলে তুমি দেখতে পাবে দ্যাট উইল গিভ ইউ এ তো হোয়াট এভার বি দ্য থিং 45 দেন 65 হোয়াট এভার বি দ্য থিং। দেখো এখানে কিন্তু কি দিচ্ছে, str দিচ্ছে, এখানে কিন্তু টাইপটা হচ্ছে স্ট্রিং। তার মানে এই টাইপটা কিন্তু কিসের, স্ট্রিং এর টাইপ। তার মানে ইনপুট যখনই দিচ্ছ তুমি সে কিন্তু স্ট্রিং হিসেবে নিচ্ছে। তাহলে আমাকে তো যদি যোগ করতে হয়, তার মানে আমার এটাকে কনভার্ট করতে হবে, কাকে কনভার্ট করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। তখন আমরা কি করি, এখানে একটা টাইপ কাস্টিং এর মতো ভাবতে পারো, আমি একটা ইন্টিজারকে ইউজ করি। তার মানে ও কি করবে, এখানে কিন্তু ইন্টিজারকে কনভার্ট করে দেবে। যদি ফ্লোটে চাই আমি ফ্লোটে কনভার্ট করব, যদি ইন্টিজারে চাই তাহলে আমি ইন্টিজারে কনভার্ট করব। তাহলে এক্ষেত্রে যখন তুমি
অ্যাডিশনস করছো তখন আমাদের কিন্তু অ্যাড করে রেজাল্টটা দিচ্ছে, মাইন্ড দ্যাট। এবং টাইপটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইপটা এর কি হলো, টাইপটা এর কিন্তু ইন্টিজার হয়ে গেল। দ্যাট ইজ দ্য থিং যেটা তোমাদের জানাটা খুব দরকার। যদি তুমি ফ্লোটে কনভার্ট করতে চাও তাহলে তুমি ইন্টিজারের জায়গায় ফ্লোট ইউজ করবে, তাহলে তোমার সেটা ফ্লোটে কনভার্ট হয়ে যাবে, রাইট? সো কিছু বলবে? স্যার বলছি এখন যদি স্ট্রিং দেওয়া হয় তাহলে কি সেটা ইন্টিজার হয়ে যাবে? এখন যদি স্ট্রিং দেওয়া হয়, দেখো স্ট্রিং দাও তুমি, কারণ ধরো তুমি এটাকে রান করাও, স্ট্রিং দিচ্ছ, ধরো দেখো এখানে কিন্তু প্রথমেই এরর দিয়ে দিচ্ছে, রাইট? বিকজ যখন ইনপুট তুমি ইন্টিজার দিচ্ছ তখন তোমাকে ইন্টিজারই দিতে হবে। তখন যদি তুমি কোনো একটা স্ট্রিং দাও, দ্যাট উইল গিভ ইউ এন এরর, তখন তুমি কিন্তু সেটাকে রান করাতে পারবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। সো দ্য থিং ইজ দ্যাট আমরা এইভাবে ফ্লোট নাম্বার বলো হোয়াট এভার বি দ্য থিং, সেই রকম বিভিন্ন রকম জিনিস আমরা এখানে নিতে পারি। সো দ্য থিং ইজ দ্যাট, তার মানে ইনপুট ফাংশন যে কোনো একটা এইভাবে কাজ করে, আমি যেটা তোমায় একবারে বলে দিলাম। এবং আউটপুট মানে তো তোমরা দেখেছো, আমরা 5 যদি *15 দাও তাহলে এরকম 15 টাইমস 5 প্রিন্ট হতে পারে, 5 6 7 এইভাবে প্রিন্ট হতে পারে। আমরা এইরকম ভাবে মানে একসাথে প্রিন্ট করাতে পারি, দেখো একটা স্ট্রিং, বাকি দুটো একটা ইন্টিজার একটা ফ্লোট, আমরা এইভাবে প্রিন্ট করাতে পারি। তো দেয়ার আর লটস অফ ওয়ে, যে ওয়েগুলো আমাদের দেওয়া আছে সেগুলো একটুখানি জাস্ট চোখ বুলিয়ে নেবে, এইগুলো পড়ানোর কোনো মানে নেই, বিকজ তোমাদের নিজস্ব তুমি যতটা ভাবে এটা জাস্ট দেখতে পাবে, নিজেদের মতো করে মডিফাই করতে পারো, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। এই যে দেখো আমি একটা জাস্ট ফর আই ইন পাইথন নিয়েছি এবং প্রিন্ট আই করেছি, ও অটোমেটিক্যালি পাইথনের প্রত্যেকটা লেটার্সকে ধরে ধরে প্রিন্ট করে দেবে, রাইট? সো এবং আমরা যদি কোলন ইউজ করি, এই যে আমরা বলছি যে উই ক্যান চেঞ্জ দ্য ডিফল্ট ইমপ্লিমেন্টেশনস, আমরা কোলন ইউজ করতে পারি, তাহলে কোলন অনুযায়ী প্রিন্ট হবে। এই দেখো এরকম ভাবে যদি নাও কোলন, তাহলে আমরা এন্ডে এরকম ভাবে দিতে পারি প্রিন্ট আই এন্ড ইকুয়ালস টু দিস কোলন, তাহলে এখানে কোলন হিসেবে প্রিন্ট হবে। কোলনের জায়গায় অন্য কিছু দিলে অন্য কিছুর মতো করে প্রিন্ট হবে। এগুলো প্রিন্টিং টেকনিক, মানে আমার অতটা এটাতে ইন্টারেস্ট নেই, বিকজ দ্য থিং ইজ দ্যাট এগুলো তো লজিক্যাল ওয়ে, তোমরা যাবে কোড যতটা দেখবে, তোমার যা ইচ্ছে হবে সেটা সার্চ করবে, সার্চ করে তুমি সেটা ইমপ্লিমেন্ট করবে, কারণ এত কিছু মনে রাখা সম্ভব না, বাট বেসিক জিনিসটা রাখার চেষ্টা করবে। এইগুলো হচ্ছে ফরম্যাট। ফরম্যাট মানে ওই যে বললাম যে কোনো একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে দিলাম, অথবা পাস্কাল ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে দিলাম, হোয়াট এভার বি দ্য থিং, তখন তোমার এই ফরম্যাটিং গুলোকে নজরে রাখতে হয় যে কিভাবে তুমি ফরম্যাটিং গুলো করবে, আর কিছুই না। এগুলো হচ্ছে করসপন্ডিং ফরম্যাটিং। ওই বললাম যেটা একটা করে গ্যাপ আমি তোমায় অলরেডি দেখিয়ে দিয়েছি, ওই জিনিসটাই অন্যভাবে। সো দ্য থিং ইজ দ্যাট নাও স্যার লাস্ট এক্সাম্পলটা দেখাবেন, ওই 0 1 D ওই জায়গাটা। এইটা, হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো এটা একই জিনিস, এই যে বললাম 1 আর এটা হচ্ছে 0 যদি থাকে, আমি পাইথনের ক্ষেত্রে দেখালাম এই ফরম্যাটের, এটা হচ্ছে জাস্ট এই 1 এর জায়গায় বসে যাবে একটা, আর 0 এর জায়গায় একটা জিনিস বসে যাবে, দ্যাট ইজ দ্য সেম থিং। আচ্ছা, ওই এটা সেম হচ্ছে ওই যেখানে একই 1 এর জায়গায় হ্যাঁ এটা, QWE ওইটা বসে হ্যাঁ যাবে। একদম, এটা 0 এবং এটা 1, রাইট? তার মানে এটা 1 এর জায়গায় এটা বসবে, এখানে যদি তুমি উল্টোটা লিখতে তাহলে উল্টোটা বসতো, মানে এখানে যদি তুমি 0 লিখতে এবং এখানে যদি তুমি 1 লিখতে, আর ধরো এক্স হ্যাঁ ওয়াই স্যার জেড। সেটা বুঝেছি, ওই আগের ওই 2D ওই জিনিসটা। আহ, হ্যাঁ, আগের যে 2D যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ফরম্যাটিং গুলো, ওই যে আমি দেখালাম, ধরো তোমায় এখানে যে দেখালাম, এই ধরো যেটা তুমি দেখলে, ধরো এখানে আমরা এই যে প্রিন্ট এফে, এই দেখো এই যে ফরম্যাটিং গুলো দেখলে না, যে আমি 15 খানা জায়গা আচ্ছা আচ্ছা নিয়েছি হ্যাঁ। এবং 0.3f নিয়েছি, তার মানে ডেসিমেলের পরে 3টে করে ডিজিট হবে, আর এটা হচ্ছে স্পেস কাউন্ট করছে, টোটাল স্পেস। তো এখানেও ঠিক একই ব্যাপার, আমরা স্পেস কাউন্ট গুলোকে এইভাবে করেছি, বুঝতে পেরেছো?
মানে আমার 1 2 এই যে স্পেস গুলো না ঠিকঠাক হলে দেখতে ভালো লাগবে না, এবং দেখতে না ভালো লাগার জন্যই আমরা এই বিভিন্ন রকম জিনিসগুলো করেছি। এগুলো তোমায় চেঞ্জ করে করে দেখতে হবে যে 5 6 এগুলো যদি করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি স্পেস গুলো কিভাবে ভ্যারি করছে, আর কিছু না। সো ওকে স্যার। হুম, যেটা আমাদের বক্তব্য, দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইজ কল্ড কন্ট্রোল স্টেটমেন্ট, যেটা তোমার শীতেও ছিল, জাভাতেও পড়েছো, and whatever be the thing, আমরা কন্ট্রোল স্টেটমেন্টে, কারণ কন্ট্রোল স্টেটমেন্ট পর্যন্ত যদি না যাও তাহলে প্রোগ্রাম, যদি বেসিক গুলো করতে চাও তাহলে বেসিক প্রোগ্রাম গুলো করা যাবে না। সেই কারণেই এই ঘটনাটা হচ্ছে। সো আমরা এখানে কি বলছি, ইম্পোর্ট ম্যাথ, এটা জাস্ট আমি কি কাজ করছি, আমি একটা এরিয়া ক্যালকুলেট করছি। কার এরিয়া ক্যালকুলেট করছি? একটা সার্কেলের এরিয়া ক্যালকুলেট করছি। দ্যাট ইজ দ্য সিম্পল থিং। আমরা ইম্পোর্ট করছি ম্যাথ আর ইকুয়ালস টু ফ্লোট, এখানে রেডিয়াসটা নিচ্ছি, এবং রেডিয়াসটা নেওয়ার পর আমরা কি করেছি, জাস্ট এরিয়াটাকে ক্যালকুলেট করছি, যেখানে ম্যাথ ডট পিআই ডট আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ফর্মুলা, এবং আমরা জাস্ট ওই জিনিসটাকে প্রিন্ট করছি। রাইট, এরিয়াটাকে নর্মালি প্রিন্ট করলে এরকম হচ্ছে। এবারে আমি চাইছি যে ভাই 2 ডেসিমেলের পর যেন প্রিন্ট না করে, তাই জন্য ওই রকম ফরম্যাটটা করেছি যে 0.2 তার বেশি যেন না যায়, এবং ফরম্যাট এরিয়া, তাহলে এইভাবে যদি আমি প্রিন্ট করি তাহলে জাস্ট 2 ডেসিমেল পর্যন্ত দেখাবে। দ্যাট ইজ এ সিম্পল পাইথন প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ সার্কেল। রাইট, সো আমাদের কি কি কন্ট্রোল স্টেটমেন্ট আছে? আমাদের কি কি কন্ট্রোল স্টেটমেন্ট আছে? যেমন ইফ আছে, ইফ এলস আছে, তুমি জানো, ইফ এলস ইফ আছে, হোয়াইল আছে, ফর আছে, এলস আছে, ব্রেক আছে, কন্টিনিউ আছে, পাস আছে, অ্যাসার্ট আছে, রিটার্ন আছে। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ থিং, যে জিনিসগুলো আমাদের অলরেডি আছে। মানে ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, হোয়াইল, যেগুলো তোমরা জানো, এবং তার করসপন্ডিং আমরা ইফ এইভাবেই লিখি, 5 is greater than 2, সেমিকোলন, প্রিন্ট যদি করি দ্যাট উইল প্রিন্ট ইউ দ্য থিং, কন্ডিশন স্যাটিসফাই হলে। যদি ইফ এলস লেখো, কন্ডিশনে যেমন হয়, ইফের যদি কন্ডিশন স্যাটিসফাই না হয় তখন এলস পার্টে গিয়ে সেটা প্রিন্ট করবে। আমাদের যেমন যদি সিম্পল আমায় প্রিন্ট করতে হয় একটা প্রোগ্রাম টু নো ইফ এ নাম্বার ইজ অড অ্যান্ড ইভেন, তাহলে আমি কি করবো, একটা নাম্বারকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার সময় আমি বলেছি নর্মাল ইনপুট নিলে দ্যাট উইল টেক অ্যাজ এ স্ট্রিং, সো আমায় কি নিতে হবে, ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, এবং নাম যদি মডিউলো 2 ইকুয়ালস টু 0 তার মানে ইভেন, আর যদি না হয় তাহলে অড। দ্যাটস আ সিম্পল থিং। নেস্টেড ইফ এলস মানে ইফের কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি স্যাটিসফাই না হয় তাহলে এলস ইফে গিয়ে কন্ডিশন দিতে পারবো, চেক করব, যদি এটাও না হয় তাহলে এলসে যাবে। দ্যাট ইজ আ সিম্পল থিং, যেটা হচ্ছে নেস্টেড ইফ এলসে আমরা এই কাজটা করি। নাও দ্য থিং ইজ দ্যাট, নাও দ্য থিং ইজ দ্যাট আমরা যদি জেনারেল স্ট্রাকচার এলস ইফ এর এরকম, এটা জাস্ট একটা প্রোগ্রাম। তো মেইন জিনিস যেটা হচ্ছে পাইথনের, যদি দেখো যেটা আমি আগেও বলছিলাম, যে পাইথনে ইন্ডেন্টেশনসটা ইউজ করা হয়, মানে ওই যে ব্র্যাকেটস এগুলো ইউজ করা হয় না। তাই দেয়ার আর নো ব্রেসেস ইন পাইথন টু ডিমার্কেট দ্য ব্লকস অফ কোডস। ইন্ডেন্টেশনস দ্যাট মিনস হোয়াইট স্পেস, মানে এলস এর পরে ঠিক এলস এর সাথে সাথে ইফ এর একদম প্যারালালি এলস লিখতে হবে। সাধারণত এখনকার কম্পাইলার গুলো নিয়ে নেয়, বাট তোমাকেও থাকতে হবে। এবং এই কমন কনভেনশন হচ্ছে 4খানা স্পেস অথবা একটা ট্যাব যদি ইউজ করো, সেটা আমরা ইউজ করি আলাদা করার জন্য, কারণ এখানে তো আলাদা করে তোমার কোনো ব্র্যাকেটস ইউজ করা হয় না। যেমন এই যে বলছিলাম কেমন, এই যে এ 10 20 30, ইফ A1 ইফ if A2 equals to 20, if A3 equals to 30, মানে এই যে কন্ডিশনগুলো, আবার এই ইফের তোমার করসপন্ডিং এই
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার লেফট হয়ে গেলেন? স্যারের নেট প্রবলেম মনে হয়, আবার আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না সো কোনো কারণে ইন্টারনেটের প্রবলেম ইস্যু করছিল। দ্য থিং ইজ দ্যাট, যেটা বলার কথা, যে আমরা এখানেই হয়তো ছিলাম, যে যেটা মেইন জিনিস এখানে আমার কিন্তু লজিক নিয়ে আমি এখনো ঢুকিনি। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বিকজ তোমাকে এই সিনট্যাক্সের সাথে সরগরো করতে হবে। সিনট্যাক্সের সাথে সরগরো করা মানে এখানে হোয়াইল লুপটা এইভাবে লেখাটা কোনো উদ্দেশ্য নয়। তুমি যেভাবে লজিকটা সিতে কাজ করেছে এখানেও ঠিক একই লজিকই কাজ করে। সো দ্যাট ইজ নট অ্যান ইস্যু। দ্য ইস্যু ইজ দ্যাট তোমায় এই সিনট্যাক্সটা রাখতে হবে, এবং এখানে যেহেতু কোনো কার্লি ব্রেসেস কিছু ইউজ করা হয় না, তার মানে এখানে যেটা তোমায় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইনডেন্টেশন যেটা ইউজ করতে হবে, মানে স্পেস দিয়ে, মানে এই হোয়াইল লুপটা ভেতরে এই যতটা কাজ করবে ততটা যেন হোয়াইল লুপের সাথে প্যারালালি লিখতে হয়, আদারওয়াইজ দ্যাট উইল ক্রিয়েট এ গন্ডগোল। যেমন তোমাকে আমি এখানেই হয়তো দেখানো আছে যে গন্ডগোলটা কি রকম, মানে আমি যদি এরকম জাস্ট লিখে দিই, রাইট, এখানে দেখো ভালো করে এই প্রিন্টএফটা হোয়াইল লুপের বাইরে লেখা আছে, রাইট, কারণ হোয়াইল লুপটা যেখানে আছে প্রিন্টএফ স্টেটমেন্ট। এখন যদি আমি প্রিন্টএফ স্টেটমেন্টটাকে হোয়াইল লুপের ভেতরে নিয়ে নিই, তার মানে জাস্ট আমি কি করলাম, এইভাবে লিখলেই প্রিন্টএফটা কিন্তু হোয়াইল লুপের ভেতরে ইউজ করবে, এবং তার জন্য কিন্তু রেজাল্টটার আউটপুটটা চেঞ্জ হয়ে গেল। এখানে যেমন কি তোমার 0 প্রিন্ট করছে, তারপরে এন্ড প্রিন্ট করবে, তারপর আবার 2 প্রিন্ট করবে, আমাদের কিন্তু আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র ওই স্পেসগুলোর কারণে, রাইট। সো এটা হচ্ছে আমাদের এখানে, আমার বলার কিছু নেই এখানে। যেটা তোমায় জানতে হবে দ্যাট ইজ নাথিং বাট, যেটা তোমায় জানতে হবে দ্যাট ইজ দ্য বেসিক থিং, যে সিনট্যাক্স, রাইট। সিনট্যাক্সটা তোমায় এখানে, এবং সেটা প্র্যাকটিস ছাড়া হবে না। তাই যেটা ঘটনা হচ্ছে যে এখানে যেমন আমাদের ফর লুপ আমি দেখেছি i ইকুয়ালস টু রেঞ্জ, এরকম ভাবে আমরা কাজ করি। ফর লুপ এইভাবে লেখা হয়, আর কিছু না। এইগুলো তোমায় আমার লেখা আছে অলরেডি, এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে একবার নিজেকে চালিয়ে। যদি নিজেকে চালিয়ে দেখো এখানে জাস্ট এই ফাইলটা, তাহলে তোমরা ব্যাপারগুলো বুঝে যাবে, এবং নিজের মতো করে মডিফাই করেও রান করিয়ে দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু শেখাটা যাবে না। যেমন এখানে ফর লুপ রেঞ্জের রেসপেক্টে আমি লিখতে পারি, যেমন স্টার্ট অ্যান্ড এন্ড, মানে 0 থেকে শুরু হচ্ছে, এন্ড আমি 5+1 এরকমও দিতে পারি, রাইট, মানে 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। এখানেও এইভাবে লিখলে 0 থেকে 5 আছে, তার মানে 4 পর্যন্ত প্রিন্ট করবে। তাছাড়া রেঞ্জের ভেতরে আমি স্টার্ট, এন্ড এবং স্টেপসও দিতে পারি। আমাদের প্লাস 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 বা মাইনাস মাইনাস নেই, বাট এইভাবেও আমরা দিতে পারি। স্টেপস মানে এখানে 2 থেকে 15 এর আগে পর্যন্ত প্রিন্ট করবে উইথ দ্য স্টেপ 4, মানে 2 প্রিন্ট করলো, প্লাস 4 মানে 6 প্রিন্ট করবে, তারপর 10 প্রিন্ট করবে, তারপর 14 প্রিন্ট করবে। আমি যদি মাইনাস করি তাহলে দেখো এটা উল্টো দিক থেকে, দেখো 10 থেকে স্টার্ট হচ্ছে, 0 আগে পর্যন্ত চলবে, -2 করে, মানে 10 হলো, 8 হলো, 6 হলো, 4 হলো। আমরা এইভাবে অপোজিট স্টেপ ডিরেকশনসও দিতে পারি ফর লুপের মধ্যে। সো স্ট্রিং এর উপরও ফর লুপ কাজ করতে পারে, সিম্পল। আমরা এটা আগেও দেখেছি, একটা স্ট্রিং নিলাম এবিসিডি হোয়াট এভার বি দ্য থিং, আমি ফর আই ইন স্ট্রিং নিলাম, আমি প্রিন্ট করে দিলাম, ইট উইল প্রিন্ট দ্য স্ট্রিংস, রাইট। সো দেয়ার আর লটস অফ থিং দ্যাট উই ক্যান ডু ইন দ্য ফর লুপ, সেইগুলোই আমাদের এখানে স্পষ্টভাবে লেখা আছে। এগুলো দেখবে, দেখার পর যদি না বুঝতে পারো
দেন আমায় বলবে। এবং এখানে এই প্রোগ্রামগুলো আমি জাস্ট দিয়েছিলাম, ল্যাবে হলে আমি বলতাম এটা ইমপ্লিমেন্ট করতে অ্যাট দ্য রান টাইম, বাট এখানে করা আছে। এবং দ্যাটস ওয়াই আই হ্যাভ টু গিভ সাম অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্টগুলো শুধুমাত্র গুগল ক্লাসরুমে আপলোড করে দেওয়াতে আমার ভোট নেই, আপলোড তো তুমি করতেই পারো, সেটা করবে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ আমায় কিন্তু রান টাইমে শো করে দেখাতে হবে যে আমি করেছি। আমি যখন দেখাতে বলবো আফটার আপলোডিং তোমরা স্ক্রিন শেয়ার করে দেখাবে, দ্যাট উইল বি যখন আমার দরকার হবে আমি তার আগে বলে দেবো তোমায়। বাট দ্য থিং ইজ দ্যাট এখানে কিছু প্রোগ্রামস ক্যালকুলেট করা আছে যেটা নিজেরা না দেখে করার চেষ্টা করবে, যারা একদম বেসিক থেকে জানো। যারা জানো তারা তো কোনো অসুবিধা নেই। আর এটাই যে একমাত্র ওয়ে সেটা নয়, ইউ ক্যান চুজ ইউর ওন ওয়ে টু calculate the sum of 1 to 500, বা that is a simple program। আমি sum of the digits যদি আমি মানে একটা ডিজিট থেকে যেমন করেছো সিতে 1 2 3 দিল, 1 + 2 + 3 এইগুলো দিল। যদি এই প্রোগ্রামগুলো না বুঝতে পারো তাহলে আমায় জিজ্ঞেস করবে, কারণ এখন এগুলো বোঝানোর কোনো মানে নেই, কারণ দ্যাটস ভেরি সিম্পল। যদি তুমি না বুঝতে পারো তাহলে আমায় নেক্সট ক্লাসে বলবে, আমি বুঝিয়ে দেবো যে পার্টিকুলার প্রোগ্রামটা তুমি বুঝতে পারছো না। বাট এখানে সময় নষ্ট করার এগুলোর মানে নেই, কারণ এটা তো বেসিক, এটা যত তাড়াতাড়ি কভার আপ হবে আমি আরেকটু ভেতরে ঢুকতে পারা যাবে। সো এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম দেওয়া আছে। তোমরা আমি ডিকশনারি দেখতে বলছি না এখন, বাট ডিকশনারি এখনো তোমাদের পড়ানো যেহেতু হয়নি, বাট এখানে করা আছে, তোমরা যারা জানো তারা দেখতে পারো। মানে আমার এরকম প্রোগ্রাম হয়তো চাইতো যে ক্রিয়েট এ ডিকশনারি উইথ ক্রিকেট নেমস, এগুলো এখন জানার দরকার নেই, এগুলো আমরা পরবর্তীকালে দেখে নেব যে ডিকশনারিতে কি বলছে। তো যেমন আমাদের ওখানে ফর লুপ ছিল, ফর লুপের রেসপেক্টে কন্টিনিউ ছিল, ওখানে ব্রেক ছিল, এখানেও ঠিক একই ব্যাপার আছে। মানে যখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট দেব, ইট উইল স্কিপ দ্য স্টেটমেন্ট ফিচার প্রেজেন্ট আফটার দ্য কন্টিনিউ। মানে ভেবে দেখো আমি কাউন্ট লেস দ্যান 10, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1, যদি কাউন্ট ইকুয়ালস টু 5 হয় তাহলে আমি কন্টিনিউ দিয়েছি। তার মানে দেখো 1 প্রিন্ট করলো, ভালো করে দেখো 2 করলো, 3 করলো, 4 করলো, কিন্তু 4 এর পর যেই এই কন্ডিশনটা এনকাউন্টার করলো কিন্তু সেইটাকে স্কিপ করে নেক্সট থেকে আবার 6 7 8 9 10 এরকম প্রিন্ট করলো। বাট যদি তুমি ব্রেক স্টেটমেন্ট দিতে তাহলে ঘটনাটা যদি একই জায়গাতে, এখানে যদি আমি কন্টিনিউর জায়গায় ব্রেক দিতাম তাহলে কি হতো, পুরো লুপটা থেকেই বেরিয়ে যেত, রাইট? আমরা যেটা সিটে পড়েছি এখানেও একই কনসেপ্ট। যদি তুমি এখানে ব্রেক দাও তাহলে দেখো 1 2 3 4 তারপর লুপ থেকে বেরিয়ে গেল, কারণ প্রিন্টটাও এই লুপের মধ্যে আছে, দেখো এই হোয়াইল লুপটাও, এবং তার এই যে প্রিন্টটা এটা হোয়াইল লুপের বাইরে আছে, কারণ আমার ইন্ডেন্টেশন দেখলেই তুমি বুঝতে পারছো, তো আউটসাইড দ্য হোয়াইল লুপ সেটা প্রিন্ট করে যাবে। তো এখান থেকে যে জিনিসগুলো করবে, শীতেও যেমন তোমাদের প্রোগ্রাম করতে দিয়েছিলাম, এখানে তোমরা ট্রাই করবে যে এইগুলো প্রিন্ট করতে পারছো কিনা। মানে এইরকম ট্রায়াঙ্গেল নিজেরা ট্রাই করবে, মানে নিজেরা না ট্রাই করলে এটা হবে না। যেমন ফর লুপের কনসেপ্ট তোমরা লাগিয়েছিলে শীতে, এখানেও ঠিক একই কনসেপ্ট লাগিয়ে আমি এইগুলো জাস্ট প্রিন্ট করো। আমি আর ডিটেলস কনসেপ্ট বলছি না, যারা ধরো পড়োনি তারা সি এর ভিডিও যদি তুমি দেখো তাহলে সি এর ভিডিওতে আমি আশা করি এগুলো এক্সপ্লেন করে রাখা আছে যে স্টার প্রিন্ট আমরা কিভাবে করব, তার বিহাইন্ড দ্য লজিক। আমি আর লজিক নিয়ে এখানে ডিসকাশন করছি না, লজিকটা ওখান থেকে দেখে নেবে। কিন্তু আই ওয়ান্ট দ্যাট, মানে পাসকাল ট্রায়াঙ্গেল থেকে শুরু করে এইগুলো তো আমার থাকছেই, তোমরা নিজের মতো করে এগুলো প্রিন্ট করার চেষ্টা করবে। এখানে যেমন দেখিয়েছি ফরম্যাটিং ঠিক হয়নি বলে ইট লুকস লাইক দ্যাট, ফরম্যাটিং যদি ঠিক করো ইট লুকস লাইক দ্যাট, রাইট? সো এটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, এটা তুমি দেখবে। এখানে যেমন ব্রেক কন্টিনিউ ছিল, এখানে আরেকটা জিনিস এক্সট্রা আছে, দ্যাট ইজ কল্ড পাস স্টেটমেন্ট, রাইট? দ্যাট ইজ কল্ড পাস স্টেটমেন্ট। পাস স্টেটমেন্ট means it does not do anything, right? মানে if it is used with if statement যেটা লেখা আছে or inside a loop that will represent no operations। তোমরা তো মাইক্রোপ্রসেসর পড়োনি বা আর্কিটেকচার যদি পড়ো পড়ে থাকো তাহলে NOP বলে একটা অপারেশনস ইউজ করি আমরা কি করার জন্য, যদি কোনো কিছুতে ডিলে ক্রিয়েট করতে হয়, রাইট? ডিলে ক্রিয়েট মানে ওর একটা করসপন্ডিং মেশিন সাইকেলস লাগে, বাট নোপ অপারেশন অ্যাকচুয়ালি কিছুই করে না। বাট কি করে, আমরা কোনো কিছুতে যদি ডিলে ক্রিয়েট করতে চাই আমরা NOP নোপ অপারেশনসটা ইউজ করি, যেটা তোমাদের আর্কিটেকচারে আছে। তো পাস স্টেটমেন্টটা অনেকটা এরকমই বলতে পারো, যে যখন উই নিড এ স্টেটমেন্ট, মানে ধরো কোনো কিছু করছো, আমার ধরো আমি প্রোগ্রামটা লিখে যাচ্ছি, লিখতে লিখতে আমি একটা
লুপের বডি বানালাম, কিন্তু লুপের বডিতে এখন কি লিখবো সেটা আমি ডিসাইড করিনি, রাইট? কিন্তু আমি লুপটা বানিয়ে রাখতে চাইছি, পরবর্তীকালে আমি কোনো কিছু একটা কিছু ওখানে ইনসার্ট করব। তখন আমি কি করবো, ওটাকে লুপটাকে কি বানাবো, এখানে লুপটা আমার লাগবে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ভেতরের ফাংশনটা আমি কি লিখবো সেটা এখন আমি ডিটারমাইন করতে পারিনি। তখন আমি কি করলাম, সেখানে পাস লাগিয়ে দিতে পারি। পাস লাগালে কি হবে, প্রোগ্রামটা চলবে তার নিজের মতো, ও কিছু না করে এগিয়ে যাবে। দ্যাট ইজ আ সিম্পল থিং। বাট পাসের কিন্তু ইউটিলিটি এইখানে। যদি বড় বড় যে প্রজেক্ট করো তখন দেখবে হয়তো প্রজেক্ট করতে গিয়ে ফর লুপ এখানে লাগাতে হবে, সেটা তুমি বুঝতে পারছো, বা হোয়াইল লুপ লাগাতে হবে বুঝতে পারছো, বাট কোনো কারণে বুঝতে পারছো না যার ভেতরে কি লিখবো। বাট তুমি বুঝতে পারছো, বাট ইমপ্লিমেন্টেশন আমি পরে করতে চাই। তখন কি আমি ছেড়ে দিলে কি হতে পারে, আমি ভুলে যেতে পারি। তাই জন্য আমি কি করতে পারি, কোডটা লিখে আমি ওখানে পাস লিখে দিলাম, তাহলে আমি বুঝতে পারলাম যে ঠিক আছে কোনো একটা কারণে আমি লিখিনি, তখন পরবর্তীকালে আমি সেটাকে মডিফাই করবো। তো যেই কারণে পাসটা ইউজ করা হয় এখানে। যেমন তুমি যদি দেখো এই যে পাস স্টেটমেন্ট আমরা ইউজ করে কিছুই করে না, পাসটা এখানে বুঝতেই পারছো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 সব কটা স্টেটমেন্ট এখানে তুমি পাস দিয়েছো, প্রত্যেকটা জিনিসই ও প্রিন্ট করবে, মানে কন্টিনিউ ব্রেকের মতো নয়। বাট এটার ইউটিলিটি এখানে বোঝা যাবে না, এটার কোনো ইউটিলিটি তুমি এই প্রোগ্রাম দেখে বুঝতে পারবে না এবং বোঝা সম্ভব নয়। বাট ইউটিলিটি যেটা আমি বললাম সেটা যেন মাথায় রাখলে তুমি ব্যাপারটা ক্লিয়ার, যে আমার কোনো কিছু একটা আইডিয়া আছে, বাট আইডিয়া ইমপ্লিমেন্টেশন এখনো ভাবতে পারিনি, আমি পরে ভাববো বলে কোডটার স্ট্রাকচারটা তৈরি করে রাখতে চাই, তখন আমি পাস রেখে রাখলাম। পাস লিখলে আমরা পরবর্তীকালে সেটা কাজ করাতে পারি। তো আরো অনেক ছোট ছোট কাজ হচ্ছে, বাট বেসিক থিং পাসের, যে পাস মানে ডু নাথিং, এটা ঠিক একই ব্যাপার এখানে। এই যে পাস দিয়ে আমরা নেগেটিভ নাম্বারটা রিট্রিভ করেছিলাম লিস্ট থেকে, সেটা তুমি দেখে নেবে যে কিভাবে করেছিলাম। এখানে অ্যাসার্ট স্টেটমেন্ট আছে, দ্যাট ইজ ইউজফুল টু চেক ইফ এ পার্টিকুলার কন্ডিশন ইজ ফুলফিলড অর নট। মানে অ্যাসার্টের মাধ্যমে মেসেজটা কম্পালসারি নয়, মানে এই যে আমরা অ্যাসার্টের মাধ্যমে কি করি, মানে অনেক সময় আমি কি গন্ডগোল হয়েছে সেটা পর্যন্ত লিখে রাখি। দেখো অ্যাসার্ট এক্স ইকুয়ালস টু 0, রং ইনপুট এন্টার। তো তুমি যদি রং ইনপুট এন্টার করো তাহলে ও যেন আউটপুটে রং ইনপুট এন্টার, এই যে আউটপুটে দেখো অ্যাসার্ট এরার রং ইনপুট ইনপুট। মানে আমরা প্রোগ্রামের রিডেবিলিটিটাকে আরো বাড়ানোর জন্য আমরা এই ধরনের অ্যাসার্ট গুলোকে ইউজ করতে পারি। সিম্পল ব্যাপার। তো এখানে তোমাদের এই টাস্কটা দেওয়া থাকলো, অ্যান্সারও হয়তো আমার এখানে কিছু ক্ষেত্রে করা আছে, বাট অ্যান্সার না দেখে এই প্রবলেমটা যদি পারো আমায় যদি কেউ দেখাও, দ্যাট উইল বি বেটার। আমি এটা যখন পাঠাবো এই প্রবলেমটার অ্যান্সার এখানে করা নেই, বাট আমি চাই যেন সিতে আর সি প্লাস প্লাসে করা আছে কোথাও থেকে লেখা। বাট দ্য থিং ইজ, যদি পাইথনে ইমপ্লিমেন্ট করতে পারো এবং ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হয়েছে সেটা জানতে চাও, এবং এখানে 5টা 6টা ধরো প্রোগ্রাম লেখা আছে, এই 6টা প্রোগ্রাম তোমাদের প্র্যাকটিসের জন্য আমি অ্যান্সার মুছেও দিতে পারি, তোমরা দেখাতে পারো, দ্যাট উইল বি অলসো বেটার তোমাকে পাঠানোর সময়। যে বাট দ্য থিং ইজ দ্যাট অ্যান্সার থাকুক তাতে কোনো ব্যাপার নেই, তোমরাও যেন নিজের মতো করে চেক করে নিতে পারো। বাট এই প্রোগ্রামগুলো নিজেরা করার চেষ্টা করো, নিজেরা যদি না করো তাহলে কিন্তু হবে না, রাইট? মানে আমি এখানে 6টা প্রোগ্রাম দিয়েছি, 6টা প্রোগ্রাম অন্তত এই পুরো ফাইলটা পড়ার পর এই 6টা প্রোগ্রাম করার জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, তাই জন্য এইভাবে দেওয়া। তো দেখো পারো কিনা, মানে জাস্ট পারো কিনা সেটা দেখো। আর যদি এটা হয়ে যায় তাহলে যারা একটু ভাবতে চায় তারা এটা ভাবতে পারে, এই প্রোগ্রামটা কোড সেফের করসপন্ডিং, এই প্রোগ্রামটা তুমি ইউজ করে দেখতে পারো যে তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো কি পারছো না, ভাবতে পারো, বা আমাকে পরের দিন লজিক বলতে পারো। আমার লজিকটা জানলেই হবে, ইমপ্লিমেন্টেশন পরের কথা, যেটা করবে কি করে। কারণ তোমাদের এই কম্পিটিটিভ কোডিং এর কিছু পার্ট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউ। যদি চেষ্টা করে তো দেখতে আপত্তি নেই, চেষ্টা করে দেখবে যে কিভাবে করতে পারছো, রাইট? সো যদি কিছু কোশ্চেন্স থাকে কোশ্চেন্স করতে পারো, আদারওয়াইজ আজকের ক্লাস এই পর্যন্তই। অ্যান্ড আমি আস্তে আস্তে মার্ক করা শুরু করব তোমাদের এই ক্লাসের পর, অন্তত কিছু প্রোগ্রাম করার মতো জায়গায় পৌঁছানোর কথা। সো উই উইল সি